হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিএস এ বিগত সালের যে ইডিএমস গুলো। এই বিসিএস এ যে ইডিএমস গুলো আসছে এটা ম্যাক্সিমাম পরীক্ষা আসে, এখান থেকেই প্রশ্নগুলো আসে। এই জন্য এটা খুব ভালোভাবে পড়তে হবে। এই জন্য আমরা একটা প্লেলিস্ট করছি, এখানে চিত্র সহ সকল বিসিএস এর ইডিএমস গুলো উল্লেখ করছি। প্রথম প্রশ্ন, অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি? বিস্তৃতভাবে। এখানে এই যে বার্ডস গুলো বিস্তৃতভাবে উড়ে বেড়াচ্ছে, অ্যাট লার্জ বলতে হচ্ছে বিস্তৃতভাবে বোঝাচ্ছে। এরপর আসি অ্যাকিলস হিল। এই অ্যাকিলস হিল কি? এই যে পুরাতন গল্প আছে যে এই অ্যাকিলস নামে একজন রাজা ছিল, যার মা কি করছিল, তাকে হচ্ছে একটা নদীতে নদীতে ফুল ডুবাই দিছিল পাটা ধরে। কি মনে করে যে তার শরীরের কোনো জায়গা হচ্ছে তীর লাগবে না এটা করার কারণে, কিন্তু সেই পার গোলারিটা ধরে দিছিল। এই জন্য এই পার গোলারিটা হচ্ছে আসি একটা তীর লাগে, সে মারা যায় যুদ্ধের সময়। তাহলে এই যে পার গোলারিটায় পানি লাগে না, এটা হচ্ছে তার দুর্বল জায়গা। ঠিক আছে, তাহলে অ্যাকিলস হিল বলতে হচ্ছে দুর্বল জায়গা। তারপরে এ মেডেন স্পিচ, এটা হচ্ছে প্রথম বক্তব্য। এই যে এখানে দেখা যাচ্ছে তিনজন মানুষের ভিতরে ইনি প্রথম বক্তৃতা দিচ্ছে এবং বাকিগুলো সিরিয়ালে আছে। আফটার ওনস হার্ট মানে কি? সর্বোত্তম পছন্দের অনুরূপ। মানে একজন ব্যক্তির যে লাভটা, হার্ট বলতে হচ্ছে তার যে হৃৎপিণ্ডটা, অর্থাৎ যে ভালোবাসা, ঠিক আছে, এইটা বুঝায়। তাহলে এখানে এটা হচ্ছে কি? সর্বোত্তম পছন্দের অনুরূপ। তারপরে এ বুল মার্কেট, ঊর্ধ্বগতি। বুল, এই বুলকে বোঝানো হচ্ছে তীব্র বা ঊর্ধ্ব। এই বুলটা দ্বারা বোঝাচ্ছে মার্কেট হচ্ছে এই শেয়ার মার্কেটে স্বাভাবিকত বোঝানো হচ্ছে এটা। এ বুল মার্কেট হচ্ছে উচ্চ গতির মার্কেট। অ্যাট ড্যাগার্স ড্রন, গভীর শত্রুতা। এই ড্যাগার্স হচ্ছে ছুরি, ছোট ছুরি বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন এটা হচ্ছে গভীর শত্রুতা বোঝানো হয়। এ রাউন্ড ডজন, এটা হচ্ছে পূর্ণ ডজন। মানে এখানে সবগুলো যে 12টায় কি এক ডজন হয় না, 12টায় সম্পূর্ণটা বোঝাচ্ছে। এই যে আমরা এই প্লেটটা দেখলেও বুঝতে পারি যে যতগুলো ডিম আছে সবগুলো হচ্ছে এই গামলার ভিতরে আছে। ঠিক আছে, পূর্ণ ডজন। ওয়াল ইন, সম্পূর্ণভাবে ক্লান্ত। ওয়াল ইন মানে সম্পূর্ণভাবে ক্লান্ত। বাই অ্যান্ড লার্জ, এটা হচ্ছে কি? মোস্টলি। এই বাই অ্যান্ড লার্জ হচ্ছে কি? এইটা সাধারণত অতীতে যে লঞ্চগুলো, যে নৌকাগুলো চলতো, এইগুলো সাধারণত কি হচ্ছিল, এই লার্জ দ্বারা এই পাল তোলা, এই যে পাল তোলাটাকে বোঝাচ্ছিল বাই অ্যান্ড লার্জ। ঠিক আছে, মানে মোটের উপর সে এই পাল তুলে বাতাসে চলতেছিল, এইটা বোঝানো হচ্ছে। বটম লাইন, যে বটম লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য ইসেনশিয়াল পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। বটম লাইন দ্বারা দেখো এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা, সবচেয়ে যে মেইন যে ফিগারটা আসবে যোগ করি বা বিয়োগ করে আমাদের যে ফলটা, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যা। এটা কি সবার শেষে থাকে। যে কোনো একটা হিসাব নিকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার শেষে জিনিসটা থাকে, মানে মেইন যে গুরুত্বপূর্ণ জিনিসটা এটা শেষে থাকে। এই জন্য বলা হচ্ছে কি? বটম লাইন। ব্রিং টু পাস, এটা হচ্ছে ঘটিয়ে তোলা বা সম্পন্ন করা। কজ টু হ্যাপেন, ঠিক আছে, এটা হচ্ছে কি? ঘটিয়ে তোলা, একটা পরিকল্পিত কাজ সম্পূর্ণরূপে ঘটিয়ে তুলছেন। যেরকম এই ব্যক্তিগুলো পাহাড়ের চূড়ায় উঠছে সম্পূর্ণভাবে,
তারা একটা পরিকল্পিতভাবে উঠছে, এটা হচ্ছে কি ঘটিয়ে তোলা। আসলে এই ইডিয়মস গুলো ভালোভাবে পারার জন্য আপনার সবসময় প্র্যাকটিস করতে হবে। যেরকম যে বিডি লাইভ এমসিকিউ, এখানে যদি আপনি যান, এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা বিষয়ের উপরে বিগত সালের সকল প্রশ্ন দেওয়া আছে। এখানে আপনি প্রতিটা বিষয় এগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনি পারবেন। পড়ার সাথে সাথে আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা পড়ায় আসি। ব্রিং টু পাস, তারপরে কি ঘটিয়ে তোলা। তারপরে বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার, এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রাইস লিস্ট, অর্থাৎ মূল্য তালিকা। কোথার রেস্টুরেন্টের মূল্য তালিকা, এই যে একটা প্রাইস লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, মূল্য তালিকা। এ লিস্ট অফ ডিশেস অ্যাট রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের মূল্য তালিকা। বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট মানে কি? বজ্রপাত। ফ্রম দ্য ব্লু মানে কি? নীল আকাশে। এখানে বলতে যে এই যে নীল আকাশে যদি বজ্রপাত হয়, বিনা মেঘে বজ্রপাত আমরা বলতে পারি, অথবা আকস্মিক ঘটনা। এই যে এটা কি আকস্মিক ঘটনা, অর্থাৎ মেঘ না আসে যদি বজ্র হয়, এটা একটা আকস্মিক ঘটনা। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু।